ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। অ্যাকচুয়ালি সেকেন্ড যে ভিডিওটা আমি করেছিলাম, করার পর আমি পুটুক করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কোনো কমেন্টের কোনো রেসপন্স করা হয়নি। আর তারপরে দেখি আবার একটা ভিডিও, আর তারপরে দেখলাম আমাকে আবার কন্টেন্ট করেছে। আর আগের তো একটা তোমরা দেখেছো, তার ব্লগ চ্যানেলে একটা কন্ট্রোভার্সির মতো করে বসে বসে একটা ভিডিও করেছে, কিছু তো শ্যুট করতে পারেনি তার জন্যে। তো যাই হোক, তো দুটো মিলিয়ে আমি এখন ভিডিওটা করতে এসেছি, দুটো ভিডিও দেখে করতে এসেছি। কিন্তু আমার এটা 3 নম্বর ভিডিও হলেও আমি আজকের আরও একটা ভিডিও অবশ্যই করব, 4 নম্বর ভিডিও, যতই রাত্রির হোক আমি ছাড়বো সেটা, এবং সেটা আমারই ভিউয়ার্স রূপাকে নিয়ে আমি ভিডিওটা করব। কারণ ওর সম্বন্ধে একটা মিসকনসেপ্ট মানুষের এসেছে, এবং সেই জন্য ব্যাপারটা আমার কমেন্ট বক্সে যেহেতু রূপা মেসেজটা করেছে, আমার একটা দায়িত্ব আছে সেই কমেন্টটাকে ঠিকঠাক জাজ করা, এবং এখানে রূপার কি ইন্টেনশন ছিল বা কি ছিল সেটা নিয়ে। আরও একটা জিনিস হচ্ছে, বরের ঘরের কি পিসি, কোণের ঘরের মাসি, সেটা আমাকে এতদিন বলা হতো, কিন্তু আজকের আমার ভিউয়ার্স রূপাকে বলা হয়েছে, তো সেটা নিয়েও আমি ক্ল্যারিফিকেশন দেবো। ওই ভিডিওটা আমার মাস্ট, কিন্তু এখন আমি এই ভিডিওটা করতে এসেছি রূপাকে নিয়ে। ভিডিওটা আমার 4th নাম্বার ভিডিও হবে, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম সেহেতু দেরি হয়ে গেছে। তো চলো এখন বেশি ভাঁট না বকে একেবারে ডাইরেক্ট চলে যাই। যাই হোক, তোমরা বুঝতে পারছো তো, একটা সময় টিনু সুন্দরী ওই তোমার ঝাড়ফুঁক এটা সেটা দেখিয়েছিল বলে আমি কিন্তু বলেছিলাম যে একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন ব্লগার হয়ে তুই কি দেখাচ্ছিস, ঝাড়ফুঁকে রোগ সেরে যাচ্ছে, এই হ্যান ত্যান। তো অনেকে বলেছিল যে গ্রামের দিকে এগুলো বিশ্বাস করে, তাই জন্য নিয়ে যাচ্ছে, তাই জন্য বলেছে, কারণ ও ওষুধও খেয়েছে, মানে ওর বৌদিকে ওষুধও খাওয়ানো হয়েছে, তারপরেও এটা করা হয়েছে। আমি তখন বলেছিলাম ঠিক আছে, সেটা করা হয়েছে ভালো কথা, কিন্তু সেটাকে ভিডিওতে না দেখালেই ভালো হতো। কারণ এখনকার দিনে ইনফ্লুয়েন্সাররা যদি ওরকম জিনিস দেখায়, তাহলে জিনিসটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো আমার এটাকে মনে হয় না ভালো লাগছে। তো এখন আমাদের কুইনাইন সে শুরু করেছে নাটক। হ্যাঁ, এখন আবার সে, এতদিন শুনেছিলাম সে জ্যোতিষ বিশ্বাস করে না, শুনেছিলাম হ্যাঁ বিশ্বাস লাগে না অমুক তমুক, তারপরেও কে কি বলেছিল, জ্যোতিষীর কাছে গেছিল, এবং সেই জ্যোতিষীর কাছে গিয়ে কি লেভেলের হাল্লা বোল হয়েছিল নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে সেই হাল্লা বোল চাপতে গিয়ে তারপরে আবার তাকে দৌড়াতে হয়েছিল, সেখানে আবার পুলিশ ডাকাডাকি প্রচুর কিছু হয়েছিল, এবং পোষ্যর সম্বন্ধে যে কথাগুলো বলেছিল পরবর্তীকালে আবার নাটক করে বললো না, পোষ্য আমি আমার কাছেই রাখতে চাই। যদিও আমরা জানি ও পোষ্যটাকে রীতিমতো টর্চার করছে মেন্টালি, এবং তোমার হচ্ছে খাওয়ার দিক দিয়ে, ঠিক আছে, শুধু উতুপুতু করে যাচ্ছে আর ভাবছে বিশাল কিছু করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ও পোষ্য রাখার মানে যে ফিলিংস ওইটা ওর মধ্যে নেই, কারণ ও তো অ্যাকচুয়ালি হিংস্র একটা মানুষ, ও সবাইকে হিংসা করে এবং হিংস্র মানুষ। তো ও পোষ্যর সঙ্গে কি করে ভালো বিহেভিয়ার করবে? ও পোষ্যর সঙ্গেও ভালো বিহেভিয়ার করতে না, ওই চন্তাতা পন্তাতা কোত্তাতা এটাই করতে পারবে। কিন্তু তাকে এতবার করে বলার পরেও সে কিন্তু না তার খাওয়া দাওয়ার পরিবর্তন করছে, না কিছু পরিবর্তন করছে, এবং ও নিজেও বুঝতে পারছে পোষ্যটার মানসিক হেলথ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখো। তো যাই হোক, সেটা ওর পোষ্য, ও বুঝবে, কারণ দেখো পরের ছেলে পরমানন্দ, তাই না? এবার আমরা যদি কেউ গিয়ে বেশি পরের ছেলের প্রতি বেশি দরদ দেখাই, তাহলে বলবে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাই ওর পোষ্য ওই ভালো বুঝবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু দেখানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় যেহেতু আছে, তার জন্যই কথাটা বলা হয়। তো যেটা বলছিলাম, ওর বক্তব্য যে ও কেন বাড়ি ছেড়ে চলে এলো, ভালো কথা, ও অনেক কিছু ক্ল্যারিফিকেশন দিয়েছে, অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, যে ভাই তোমার টুকটাক গুন্তুক এটা সেটা মানে অনেক কিছু বুঝলাম, তো তার সঙ্গে বরের ছি বলার সম্পর্কটা কি? আমার বাড়িতে ফ্যামিলিতে যদি কিছু অশান্তি ঝামেলা হয় বা এরকম ধরনের হয়, ধরে নিলাম ওরা মানে বা ওরা দেখে, সব কিছু বুঝলাম, তো সেইগুলো যখন হচ্ছে, তার সঙ্গে বরের ছি বলার কি সম্পর্ক? কোনো জায়গা থেকে আসছে না। আর কি বলছে, যেদিনকে বর বলবে সেদিন বলে দেবো। কারণ ওই ছি বলাটা অনেক অন্য কারণে, ও যতই অন্য কিছু ধামা চাপা দিয়ে বলুক যে বর যেদিন বলবে সেদিন বলে দেব, আর এটা যতই বলুক যে ভাই ওটা কেন বলেছে এখন বলবো না,
সেটা অ্যাকচুয়ালি আমার বক্তব্য হচ্ছে তোমার বাড়িতে যা হয়েছে সেই বাড়ির জন্য ক্ষতিকারক হয়েছে, তার জন্য তোমার বাচ্চা হচ্ছে না, তাই তোমাকে বাইরে চলে আসতে হবে। তুমি সেই জন্য বরের সঙ্গে ঝগড়া করেছো, বর সেটাকে অ্যাকসেপ্ট করেনি, সব ঠিক আছে, তার জন্য ছি বলবে? হ্যাঁ, কি আশ্চর্য। আর আমার কর্তা মশাই যদি বাড়ির বাইরে না আসে তাহলে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্ল্যাটে থেকে কি করে উৎপাদন করব? তাহলে আজকের বুঝতে পারছো কতটা প্ল্যান মাফিকে চলছে। প্রথম কথা হচ্ছে, দেখো, শকুনির অভিশাপে গরুর কোনো ক্ষতি হয় না, তাই তো? আচ্ছা, ও কি বলছে, ওদেরই ফ্যামিলির কোনো লোক হয়তো ওর ফ্যামিলির লোককে বলেছে নিবংশ হয়ে যা, আর তার জন্য নাকি গাছে কোনো ফল ঠিকঠাক হয় না, সব পোকা ধরা পচা এসব হয়। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তোমরা বলো কেন অভিশাপটা দিল? মানে তুমি আমাকে খালি কামকে একটা অভিশাপ দিয়ে দিলে, এত বড় অভিশাপ কেন দিল? তাহলে এদের ফ্যামিলির লোক কিছু করেছে, তার জন্য ওদের ফ্যামিলির লোক এই কথাটা বলেছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি কেউ আমাকে এই অভিশাপটা দেয় তাহলেই সেটা ফলবে, এটা কি সম্ভব? হ্যাঁ, ওর অভিশাপের এত পাওয়ার, মানে যে অভিশাপ দিয়েছে তার অভিশাপের এত পাওয়ার, সে কে? সাধু সন্ত নাকি কেউ ত্রান্তিক বা মহাযোগী? কে যা তার অভিশাপ ফলে যাবে? সে এমন অভিশাপ দিল আর সঙ্গে সঙ্গে সেটা ফলে গেল। মানে ন্যাকামি করার জায়গা পাও না, অভিশাপে তোমার নাটক হচ্ছে। আর দেখেছো তো মানে চালবাজিটা কোথায় করেছে? তোমরা সবাই বলবে যে তুই তো বলেছিলিস তোর হাজব্যান্ড সব দিক দিয়ে ঠিকঠাক, এখন তুই বোঝানোর চেষ্টা করছিস তোর হাজব্যান্ড খারাপ, আর তাই জন্য তোর ফ্যালোপিয়ান টিউবসের গল্পটা এনেছিস। তাই জন্য আবার ডায়লগটা কি মারলো, ওর ফ্যালোপিয়ান টিউবস 3 মাসে দুটো ঠিক হয়ে গেছে, আর ওর বর তো আগে থাকতেই ঠিক ছিল, তবু বাচ্চা হচ্ছে না। তার মানে ওই যে সেই নির্বংশের অভিশাপ দিয়েছিল সেটা ফলছে। আর কি করে ফলছে? তার কারণ হচ্ছে যে, মানে কি বলবো, ওই টুকটুক তাক তাক করেছে, তার জন্য ওর হচ্ছে না, সেই অভিশাপে হচ্ছে না, এবং তারা হতে দিচ্ছে না। মানে ও সুস্থ, ওর বর সুস্থ, কিন্তু ওর বরের ফ্যামিলির মানে কেউজন হয় যে এমন ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল, তার জন্য হচ্ছে না, এবং তারা কিছু না কিছু করছে প্রতিদিন প্রতিনিয়ত। কোথায় কি কাগজ পোড়াচ্ছে, কোথায় কাপড় পোড়াচ্ছে, কোথায় কি পোড়াচ্ছে, আর ও সেটা বুঝতে পারছে, এবং এর আগেও নাকি হয়েছে। তার জন্য ও বাড়ি ছেড়ে চলে এসেছে। আচ্ছা, এবার ওর কথাটায় আমার যুক্তিযুক্ত লাগতো যদি ও যে কথাটা বলেছে তারপরে কি হতো, আমরা কি দেখতাম, যে ও এবং ওর হাজব্যান্ড দুজনে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে বা কোথাও রয়েছে। সেটা হতেই পারে, অনেক সময় বাড়িতে কোনো না কোনো কারণে মনে হচ্ছে যে অকওয়ার্ড পজিশন হচ্ছে, তো ঠিক আছে চলো 6 মাস 1 বছরের জন্য আমি ফ্ল্যাটে গিয়ে থাকছি, তুমি থাকো দুজনে মিলে, তাহলে আমাদের জিনিসটা ঠিক হবে। তার বর বিশ্বাসই করছে না, হেসে উড়িয়ে দিচ্ছে, যাচ্ছেই না, ও নাকি ফ্ল্যাটে গেছে। তো তুই একা উৎপাদন করবি নাকি রে, নাকি লোক ডেকে উৎপাদন করবি? কারণ তুই তো লোককে বলে বেড়াচ্ছিস সবাই ঢলানি, সবাই ঢোলানি, তো তোর তো সব কালি চিঠি একটা একটা করে খুলে যাচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্মে, বাইরের কথা বাদই দে, ঠিক আছে? ইউটিউবের প্ল্যাটফর্মে তোর এক একটা কালি চিঠি খুলে যাচ্ছে, তোর অসভ্যতাম নোংরাম সমস্ত কিছু লোকের সামনে চলে আসছে, আর তোর মিথ্যা কথা বলা সেটাও লোকের সামনে চলে আসছে। তাই বলছি, তুই কি এবার লোক ডেকে তুই করবি নাকি ব্যাপারটা? নালে তুই এটা কি করে বলছিস? তোর বর নেই, তোর কেউ নেই, তুই গিয়ে ফ্ল্যাটে উঠলি কি কারণে? কি কারণে? একবার বলছিস বরের সঙ্গে ঝগড়া, এমন বাজে কথা বলেছে, অপমানিত বোধ হয়ে চলে এসছিস, আবার একবার বলছিস তোদের বাড়িতে গুনতুক টুকটাক হচ্ছে, তুই ওখানে টিকতে পারছিস না, ওই নিবংশ হবে বলে এরম বলেছে তার জন্য। তাহলে নিবংশ বলেছে বলে যদি তোরা চলেই আসি তো দুজনকে লাগবে। তুই যদি ওদের বংশধরের কথা চিন্তা করিস, আর এখন তো ওইসব ব্যাপারই নয়, তুই তো আলাদা হয়েছিস, বলছিস কদিন পর তোরা নাকি আবার লিখিত পড়ি তো আলাদা হয়ে যাবি, তোর বর তো নিজে বললো। তাহলে তোর কথাটা কি যুক্তিযুক্তটা? মানে সবাইকে কি চু ভাবিস নাকি, যে এখানে বসিয়ে যা খুশি বলবি আর তারা সেটাই বিশ্বাস করে নেবে? আমি নয় সর্বজান্তা গামছাওয়ালা, যাই হোক তোকে শেখাতে যাইনি, তো সর্বজান্তা গামছাওয়ালা তুই তো কম জানিস না দেখছি। মানে তুই কি জানিস যে তুই যেটা জানিস সেটাই সব? কুয়োর ব্যাং, তুই যেটা জানিস সেটাই সব। তুই যেহেতু ইউটিউবে বেশ কিছু রেভিনিউ আর্ন করতে পারিস আর ভিউজ ইনকাম করতে ভাবিস যে জগৎটা ওটাতেই, আর তুই যে দেখ, তুই যে প্রথম কাগে গু খেতে শিখলে যেরকম হয়, তো তোর তাই হয়েছে। প্রথম এইগুলো পাচ্ছিস তো নিজের মতো করে, তাই জন্য ভাবছিস যে ও বাবা আমি কি না কি ছিনু আর কি না কি হনু। কারণ তোর তো নিজেই বলেছিস তোর স্ট্যান্ডার্ডটা, মানে ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ডটা বিলো দ্য বেল্ট ছিল, তাই জন্য তুই ওই রকমই হয়েছিস, তাই ভাবছিস কি না কি করে ফেলেছিস।
বুঝলি, এটা হয় এই জন্য তোর এই অহংবোধটা উঠে এসেছে, কারণ দেখিসনি তো, বাপের জন্মে দেখিসনি, একদম পরিষ্কার বলছি, বাপের জন্মে দেখিসনি, তার জন্যই তোর এই হাল। যদি একটু একটু দেখে রাখতিস তাহলে পয়সা, তাহলে তোর অন্যরকম হতো, তুই দেখিসনি, ওই জন্য আদিক খেলাপনা করতে চলে আসিস, বুঝলি, আর অন্য লোককে সব জানতা, এই ওই সেই বলিস, এইখানেই তোর প্রবলেম হচ্ছে। তুই ভাবিস যে তুই যেটা জানিস তার বাইরে কেউ জানতেই পারে না, তুই যেটা জানিস তার বাইরে কেউ জানতেই পারে না, তোর এটাতেই প্রবলেম। আর আমার এই জানাটা তোর পছন্দ না, বুঝলি। আর আমি আমার ছেলেকে নিয়ে ঢলঢলিয়েছি বা কি, সেটা তো সবাই জানে, তা আমার নতুন করে বলার কিছু নেই। কি আমাকে দোগলা বলেছে, কি বলেছে, আর 2 বছর আগে কি হয়েছে, আজকের কি বলছে, সেটাও নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কি আমায় ধুয়ে দিয়েছে না দিয়েছে, তোকে তো দিবারাত্র সবাই আছড়াচ্ছে, মানে এরকম করে তুলছে আর আছড়াচ্ছে, তোর কিছু আছে তাতে প্রবলেম নেই, কারণ তুই মনে করেছিস যে টাকাটাই সব জীবনে, ঠিক আছে। তার জন্য যতটা নোংরামো করা যায়, যেভাবে নোংরামো করা যায় তুই সেভাবে করবি, বুঝলি। নোংরামো মানে আমি সবসময় বলি না যে তার ক্যারেক্টারের অন্য কিছু, কিন্তু তুই যা যা করছিস লুকিয়ে, মিথ্যা কথা বলে, ভুলভাল কথা বলে, বুজরুং দিয়ে, সেগুলো বুঝতে পেরেছিস। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ও বলছে ওর গায়ে যেগুলো হয়েছিল, মানে মানে কি যেন বলে, ওই ফুসকুড়ি চুলকানি টাইপের, সেগুলো হঠাৎ করে সন্ধেবেলায় মিলিয়ে গেল, আবার ভোরবেলা হলো, আবার মিলে গেল। এটার কারণ কি সেটা বুঝতে হবে। টুকটাক গুণ করে কারো চুলকুনি হয় না ভাই, ওটা তোর অরিজিনাল যদি চুলকুনি, সেটা তবু গুনতুক করে কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে, গুনতুক করে তোর চুলকুনি মিটিয়ে দেওয়া যায়, কমিয়ে দেওয়া যায়, সেগুলো অন্য শ্বশুরি বাবা গল্প, সে এখন পরে একদিন বলবো খনে শ্বশুরি বাবা গল্প। কিন্তু তোর যে চুলকুনি হয়েছিল, ওই চুলকুনিগুলোকে বলে আমবাত, বুঝলি। ওগুলো হঠাৎ হয়, হঠাৎ মিলিয়ে যায়, আবার হঠাৎ হয়, হঠাৎ মিলিয়ে যায়, এবং সেইগুলো হচ্ছে হঠাৎ করে শরীর গরম হয়ে গেলে হয়, বুঝতে পেরেছিস। তোর তো সেই বুদ্ধি বোধ কিছুই নাই, আমবাত কারে বলে তাও জানিস না, আর এইবার আমবাত খেলে হলে কি করতে হয় সেটাও জানিস না। বেগুন খেলে তোর চুলকানি হয়নি সে তো বুঝতেই পারছি, তোর চুলকানি অন্য কিছু খেলে হয়, আর এইটা হচ্ছে তোর আমবাত হয়েছিল, ওই জন্য একবার হলো আবার মিলিয়ে গেল, আবার একবার হলো আবার মিলিয়ে গেল, আর ওটাকে আমবাতই বলে, বুঝলি। তো মানে মাথা মোটা কত ধরনের হয়, ওর নাকি টুকটাক করে চুলকুনি হচ্ছে। আবার তুই কি বলছিস, আমার বেডটা একেবারে জানলার ধারে, সেই জন্য তো যার ভাই বেডটা জানলার ধারে, মানে সে তাহলে বেডটা অন্য জায়গায় একটু সরিয়ে নিয়ে যাবে, বা সেই জানলা খুলবে না, এটাই যার এইসব ভয়, তো পরের দিকে জানলা বন্ধ করে কি হবে, যাদের এরকম মন তারা বেডটাকে সরিয়ে অন্য জায়গায় রাখবে, আর না হলে জানলা খুলবে না। তুই বেটা জানলাও খুলছিস, আবার বলছিস টুকটাক করছে, ছুটছে, ওইভাবে ছুঁড়ে টুকটাক হয় না। প্রথম কথা হচ্ছে চারিদিকে গাছগাছালি, বন জঙ্গল ভর্তি, তো গরমকালে প্রচুর পোকামাকড় বিছানার মধ্যে ঢুকে যেতে পারে, সেখান থেকেও অনেক সময় কিছু আঠা লেগে ওরকম হয়, কিন্তু আমার যেটা মনে হয় তোর আমবাত হয়েছিল। আচ্ছা, এইবার সব থেকে বড় কথা হচ্ছে তোর তো এত পরিষ্কার প্রতিদিন, তোর আবার সেই কি রান্না করার পরে মুছে, আর তারপরে সব ঘর দৌড় মুছতে হয়, তুই ভীষণ পরিষ্কার, তোর নাকি খালি পায়ে হাঁটলে পায়ের তলায় কিছু রাখলে কিচকিচ কিচকিচ করে, বিছনায় দেহ রাখলে তখন মনে হয় না কিচকিচিনিটা, হ্যাঁ। তুই তো একটা চাদর পাল্টাস 10 দিন 12 দিন হয়ে গেলে, তারপর নোংরা হলে তখন নাকি পাল্টাস। তুই জানিস সারাদিন শোয়ার জন্য 2টো জিনিসের ব্যাপার থাকে, যে তুই তো সেটা মেনটেনই করিস না। সেটা হচ্ছে বিছনার চাদরে, যেহেতু আমরা শুই তাই ঘামটা প্রচণ্ড হয়, তার জন্য বিছনার চাদর 3-4 দিন অন্তর পাল্টে দিতে হয়, তোর মধ্যে সেটা নেই। প্রথম তুই আর বলি ময়লা হলে, তাই ময়লার জন্য না, ঘামের জন্যে। ঘাম প্রতিদিন আমরা শুচ্ছি, এ করছি, বিশেষ করে যদি আমরা শুধু পাখার মধ্যে, এখন তো তুই আবার এসি করেছিস, সেটার কথা বাদ দে, তো তখন আমরা বিছানাটা পরিষ্কার করব না, কি আশ্চর্য, তুই করিস না। আচ্ছা, তোকে কোনোদিন দেখিনি ভালো করে তোষক মোষক ঝেড়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে, ভালো করে নিচে নামিয়ে, অত বড় ছাদ আছে, রোদ্দুর আছে, বরকে নিয়ে একবার সামনে দিয়ে দিতে হবে, তোষক ফোষক এগুলো রোদ্দুর দিতে হবে, তুইও সেগুলো দিস না। এবার তুই বলবি যে তুমি দাও, আরে ভাই আমি ব্লক করি না, নারে তুই দেখতে পেতিস, মাঝে মধ্যে দিই, অন্তত সারা বছরে 3 বার অন্তত দিই, 3 বার অন্তত দিই, ঠিক আছে। তো সেই তোষক পোষকগুলোকে ঝাড় দিতে হয়, ওর মধ্যে কি কোথায় ঢুকে যাচ্ছে জার্ম ফার্ম, সেই জন্য। আচ্ছা গেল, তারপরে তুই তো নাইটি ছাড়িস না, তুই নাইটি ছাড়িস না, নাইটি ওই অবস্থায় তুই ঘোরাঘুরি করিস, তুই আবার পরিষ্কারের গল্প দিস। তা এরকম যদি নোংরা করে রাখিস নিজেকে, তাহলে তো গায়ে ওইসব হবেই, ফুসকুড়ি চুলকুনি পুটপুটিনি, এটা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মন পরিষ্কার কর, তোর মন পরিষ্কার নয়, তোর
ক্ষমতাটা কি বলতো, তোর হচ্ছে বক্তব্য সবাইকে তোকে চাটতে হবে, কারণ তুই একটা বিশাল কিছু। তোকে অ্যাকচুয়ালি ফ্যামিলির কেউ পাত্তা দেয় না, কোনো জায়গা থেকে তুই পাত্তা পাসনি, যার জন্য আজকে তোর এই ইনসিকিউরিটিতে তুই ভুগিস। হ্যাঁ, একদমই তাই। কারণ না মানে ফ্যামিলির সেই জায়গা ছিল না, বরের সেই অধা ছিল। তুই অধা নিয়ে করছিস না যে আমি নাকি অধা হারিয়ে ফেলেছি, তুমি বলা, তুই বল, তুই নোংরা গালি রে, তাতে আমার কিছু যায় আসে না, তোর পরিচয়টা বোঝা যাবে, বুঝলি? তো যাই হোক, তুই যে বলছিস এই অধা, এই অধাটা তোর আসলে ল্যাকিং না, তোর বাবা বা তোর ফ্যামিলির লোকজনের কোনো রেসপেক্ট ছিল আশেপাশে, কারণ তুই নিজেই জানিস, আর না তো তোর বরের সেই পাওয়ার ছিল। তোর শ্বশুর শাশুড়ি একটা ব্যাপার ছিল, কিন্তু তোর বরের সেই ব্যাপারটা ছিল না, আর তার জন্য না তোর একটা ইনসিকিউরিটি আছে। তুই যদি কারোর একটুখানি ভালো অবস্থা দেখিস বা ভালো পজিশন দেখিস না, তোর খুব জ্বলে, তুই ওই জন্য সবাইকে সহ্য করতে পারিস না, যে ও বাবা তুই সহ্য করতে পারিস না। আর তোকে ঘুষ দেওয়ার আমার কিচ্ছু ইচ্ছা নেই, তুই ঘুষ দেবো কি? তুই আমাকে নিয়ে ভিডিও করবি না, তার জন্য তুই তো নিজে স্বীকার করলি যে তুই আমাকে নিয়ে ভিডিও করিস না, যদিও আজকের করছিস, তুই আমাকে নিয়ে ভিডিও করিস না, তোর প্রয়োজন পড়বে না, তাহলে তোকে আমি ঘুষ দিয়ে কি মুখ বন্ধ করব? এটা কিরম বোকা বোকা কথা হলো? মুখ বন্ধ আমি তাদের করব যারা আমাকে নিয়ে রেগুলার বেসিস ভিডিও করে। তো আমাকে নিয়ে তো তুই কোনোদিন ভিডিও করবি না, আমি অ্যাসিওর ছিলাম, কারণ তুই মনে করিস যে তোর যোগ্যতা অনেক বেশি, যার জন্য আমার মতো 4 আনা লোককে নিয়ে তুই কেন ভিডিও করবি? তোর তো ব্লগাররা, তোর কন্টেন্ট, এখন তুই ঠেকায় পইটা বগা কান্দাতিস। আমি জানি তুই ভিডিও দেখবি না, কিন্তু তোর তো কিছু আছে আবার চেলা চামুন্ডা, তারা গিয়ে স্ক্রিনশট মেরে দেবে তোকে। তো যাই হোক, তুই কি বলছিস যে ওকে নিয়ে আমার ভিডিও করতে, ওটা ঘুষ দিয়েছে। ভাই রে ভাই, ঘুষ দিলে তো আমি তোকে মোটা টাকা দিতাম, সেটা ঘুষ হয়? ডিনার সেট কারোর ঘুষ হয়? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তুই আমাকে নিয়ে ভিডিও করবিই না, আমি জানি এবং শিওর, তারপরেও আমি ভাববো যে তোকে আমাকে ঘুষ দিতে হবে। কিসের কারণে? আমার কি কুটকুটুনি উঠেছে যে তোকে ফালতু জিনিসটা দেবো? হ্যাঁ, ঘুষ দেবো? আমার ঘুষ দেওয়ার হলে যারা আমাকে নিয়ে দোগলা চুনা অমুক তমুক করে ভিডিও করেছে তাদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করব, কারণ যাতে তারা ভিডিও না করে। আর একটা জিনিস জানবি, এই যে তুই আমাকে নিয়ে ভিডিও করছিস, তোর অকাত বোঝা যাচ্ছে, আমার না। আমি তো তোকে নিয়ে এমনিও ভিডিও করি, অমনিও করি, পজিটিভ করি, নেগেটিভ করি, তুই তো করিস না। তোর তো না কুচু যে আমি এদের নিয়ে কি ভিডিও করবো, কিন্তু তোর দেখ কি করুণ অবস্থা, তোর কি করুণ অবস্থা। প্রতিদিন কন্ট্রোভার্সি জোনে এসে এই আমাদের মতো লোকদের নিয়ে তোকে ভিডিও করতে হচ্ছে, কোথায় কোথায় ও, কোথায় সে, তুই তো পাত্তাই দিস না, তুই তো কাউকে নাকি উত্তরই দিতিস না। তাহলে হঠাৎ কি হলো? তোর আসলিয়াত সবার সামনে চলে এসেছে। তোর আসলিয়াতটা হচ্ছে তোর অকাত সবাই চুরমার করে দিয়েছে, তুই আর অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবি না। তাই এই সহকিকার, এই চারানা চুনা, এই পাগলি ছাগলি হাগলি, এদের নিয়েই তোকে করতে হবে, তাই তো? হ্যাঁ, সীমাদিকে নিয়ে তুই বরাবরই ভিডিও করিস, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ তুই জানিস যে মোটামুটি তুই মনে করিস যে তুই আর সীমাদি এক মানে হাই লেভেলে আছে। ও 63,000 হলে কি হবে, ভিউজটা তোর অনেক সময়ই বেশি হয়, তার জন্য ওনাকে নিয়ে করে যে, বাদ বাকি তুই পুষতিস না। কিন্তু এখন হাল দেখ, তোকে প্রতিদিন নিয়ে বসতে হচ্ছে, অথচ তুই ভিডিও দেখিস না, থাম্বনেল দেখে চলে আসিস বলতে। ও বাবা, সত্যি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবই বুঝতে পারছো, আমার নতুন করে কিছু বলার নেই। এর অরিজিনালিটি আগের ভিডিওতে চলে এসেছে। এই যে বলেছে প্রথম, আমি তোমাদেরকে তখনই বলেছিলাম, এই যে জিনিসটাও বলেছে যেটা এতটা হাই, সেটা প্রথম কেউ খেতে পারে না, কারণ তার শরীর পারমিট করবে না। ওর যে অনেক জায়গা থেকে অভ্যাস ছিল সেটা ওর বোনও জানে। আর এই যে আজকে দেখলে, তোমরা দেখতেই পেয়েছো মারুর ভিডিওতে, যে ওইটা পুরো দেখা গেছে। তা ওটা কি শুকে রেখে দিয়েছিল? বুঝতে পেরেছো? আচ্ছা, গেল। এবার 2 নম্বর হচ্ছে যে ভাই, আমার একটাই বক্তব্য, আমি আমার ফ্যামিলির জন্য চিন্তা করছি, ঠিক আছে? কি ফ্যামিলি না, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা এইসবের জন্য চিন্তা করছি। সেখানে 2 জন মিলে চিন্তা করতে হয়, বর আর বউ মিলে। এবার সেখানে বড় সুস্থ, বউও সুস্থ, তবু বাচ্চা হচ্ছে না, অন্য লোক টুকটাক করেছে। তাহলে সেক্ষেত্রে বর আর বউ দুজনে মিলে বাইরে আসবে, নাহলে তো বাচ্চার ব্যাপারটা আসছে না। তাহলে ও বাইরে এসে কি লাভ? তার বর যদি বাইরে আসতে চায় না, তাহলে ও বাইরে এসে কি করবে? কি করে হবে? আচ্ছা, ও কি সেই সত্যবতী ব্যাসদেব এরকম ভাবে হবে নাকি, কি জানি বাবা। তারপরে যাবে নাকি? উফ। তো যাই হোক, এইবার সে বর এলো না, ও চলে এলো। আচ্ছা, ভালো কথা। এইবার চলে এসে লেকচার মারছে যে ও ছি কেন বলেছে সেটাও বলতে পারবে না। ওটা ওর বর যেদিন বলবে সেদিনও বলবে, ওরা তার আগে ও মুখ খুলতে পারছে না।
তো ভাই আমি একটা জিনিস বুঝি না, তোদের ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, মানে ছেলেটির ফ্যামিলিতে এইসব হচ্ছে, হ্যানা হচ্ছে ত্যানা হচ্ছে, তাদের ফ্যামিলির লোকের কোনো মাথা ব্যথা নেই, এর মাথা ব্যথা, ও এমন মাথা ব্যথা, ও আলাদা একা থাকতে চলে এলো। বাচ্চা নিয়ে যদি সমস্যা হতো, মানে বাচ্চা হচ্ছে না বলে সমস্যা হতো, তাহলে বর না থাকলে বাচ্চাই হবে না, তাহলে ও কি এখানে চুটকুটুনি করতে এসেছে? নাটক মারার জায়গা পাও না তুমি, নাটক মারার জায়গা পাও না যে যা বলবো তাই লোকে বিশ্বাস করবে। ওই কতগুলো আছে তোর পোষ্য, সেই পোষ্যগুলোই বিশ্বাস করবে। কেন বলতো? তারা তো তুই যা বলবি তাকেই বিশ্বাস করবে তার জন্য। আর যাদের মাথার মধ্যে এতটুকু ঘিলো আছে, তারা পরিষ্কার বুঝতে পারছে যে তুই লোককে কিভাবে মুরগি করিস আর কিভাবে খাওয়ানোর চেষ্টা করছিস। যাই হোক, এখন তোর কন্টেন্ট হচ্ছে আমার মাম্মাম। ভাব, এতদিন অন্য লোকের কন্টেন্ট ছিল আমার মাম্মাম, এখন তোর কন্টেন্ট হয়েছে আমার মাম্মাম, আমার ঝোলানো, আচ্ছা আমার বের করানো, আমার বেরিয়ে থাকা, আমার ছেলের সামনে। আমি ছেলের সামনে কি করেছি বলতো? ভাই দাও, ছেলের সামনে কি করেছি? ছেলের সামনে কি করেছি? যাই হোক, তোকে কিচ্ছু বলা নেই। আর ছেলের সামনে শোন, আমার না সেটুকুনি গার্ডস আছে যে আমি যা করি ওপেনলি করি, ঠিক আছে? যাই করি সেটা ওপেনলি করি, এবং সব থেকে বড় কথা হচ্ছে সেখানে আমার সন্তান রয়েছে, আমি সেই সময় কাজটা করেছি, কারণ আমার মধ্যে ওখানে কোনো খোট নেই। কিন্তু তুই দেখ, এত চুলকানিবাজ মহিলা, এত চুলকানিবাজ মহিলা, তুই ম্যান্ডুর কাছে গিয়ে গল্প করে এসেছিস 10 বছরের ছোট একটি বাচ্চা ছেলের সঙ্গে তোর কুটকুটুনি, ঠিক আছে? যদিও সেটা একেবারে বেড পর্যন্ত হয়নি, আমরা দেখতে গেছি প্রথম। আচ্ছা, তারপরে দেখ তোর সঙ্গেই কোথায় হুলহুল, কোথায় ফোকলু, কোথায় হাট, সবার সঙ্গে তুই যোগাযোগ করিস, চ্যাট করিস, তাদের সঙ্গে তোর মানে কি বলবো অন্তরঙ্গতা, কি কি ধরনের রোম্যান্টিক কথাবার্তা। আচ্ছা গেল, মানে রোম্যান্টিক কথাবার্তা মানে চ্যাটিং দেখলাম না হাটের সঙ্গে, সেটা বলছি। আচ্ছা, তারপরে তুই আবার এই তোকে নিয়েই শুনি বাবান, আমার ছেলের নাম, তো শুনি, তাহলে তুই বল, সব তোকে নিয়েই হয়, সব গুজব, সব মিথ্যা, সব রটনা, তুই ফেয়ার, তাই তো? আর আমাদের নিয়ে তোকে কে নাকি আমার ফ্যামিলির নাকি বললি পাড়ার লোক গিয়ে কি বলেছে, সেগুলো সব সত্যি। যাই হোক, তুই ঝেড়ে কেসে দে, তোর কাছে যা আছে ঝেড়ে কেসে দে, কারণ তুই পার্সোনাল কথাই তো বলিস, কে কোথায় মানে গোপন তত্ত্ব, কে বলেছে কি বলেছে, যদিও সেইটার কোনো ভ্যালু নেই, কারণ সেটা তো কি প্রমাণ নেই, কিন্তু তুই তো প্রমাণ ছাড়া কথা বলেই ফেসেছিস। এই যে আচলা বাসটা কি এমনি ঢুকেছে? কারণ তোর গোপন সূত্র ওই সব দিয়েই তোর চলে, তোর আলটিমেটলি নিজের কোনো কোয়ালিটি নেই। ওই তোকে ফোন করে কে কি কোথা থেকে বললো, সে আদৌ আমার পাড়ার লোক কি না তার ঠিক নেই, তুই সেটা নিয়ে এবার আসতে থাক দেই করে। তো যাই হোক, তোর যা আছে, যে যা দিয়েছে, তোর যদি বলার হয় বলে দে, আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি কি, আর এখানে প্রমাণ করতে আসতে হবে না আমাকে। এতদিনে লোকের কাছে প্রমাণ হয়ে গেছে আমার সব কিছু, মাম্মাম হ্যানা ত্যানা অমুক তমুক। কিন্তু কি অবস্থা, আমি শুধু তোর কথা ভাবি যে তুই আমাকে নিয়ে ভিডিওই করবি না, তাই জন্য নাকি তোকে ঘুষ দেওয়া হয়েছিল, আর সে আজকের রেগুলার বেসিস আমাকে নিয়ে বসছিস। তোকে নিয়ে মানে কি বলবো, তোকে নিয়ে আমরা ভিডিও করি, তুই তো নিজেকে কুইন ভাবিস আর কি, তার জন্য ভিডিও করি। কিন্তু তুই দেখ কি অবস্থা তোর। যাই হোক, সে তোর যা অবস্থা হোক, যাই হোক, তোর ঢোল ফেটে গেছে, ঢোল বাজে ডম 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 ঢোল বাজে, তা তোর ঢোল ফেটে গেছে পুরো, তোর সমস্ত কিছু ওপেন হয়ে গেছে, আর তোর নোংরামি সবার সামনে চলে এসেছে, তোর অরিজিনাল ফেস তুই লুকিয়ে রাখতে পারিসনি, আর সেটা তোর বড় স্বীকার করেছে। বুঝছো, আপনারা তো ভিডিও দেখলেই বুঝতে পারছেন মান সম্মান, তাহলে বুঝতে পেরেছিস তো? তুই যতই সেটাকে টুকটাক গুন্তুকে নাম দিস, সেটা সে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তুই ফ্ল্যাটে এসে কি করছিস, আর তুই মান সম্মান তাদের কিভাবে নষ্ট করেছিস, বুঝলি, সবটা বুঝিয়ে দিয়েছে। অতএব আর বেশি মেলা ফচফচ করিস না। তো যাই হোক বন্ধুরা, এটুকুনি এর জন্য ছিল। নেক্সট আর একটা ভিডিওর সঙ্গে আসছি, ততক্ষণের জন্য